লালগোলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে পথে জনতা, কুশপুতল দাহ ও পতাকা মিছিলে উত্তপ্ত পরিবেশ। আজ দুপুর 2:30 নাগাদ মুর্শিদাবাদের লালগোলা এলাকার মানুষ ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামলেন। মানিকচক থেকে যশোরতলা পর্যন্ত একটি পায়ে হেঁটে মিছিল শুরু হয় জাতীয় পতাকা হাতে নিয়ে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন লালগোলার অন্তর্গত আইমারি অঞ্চলের 3টি গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় স্লোগান, কালা আইন মানছি না, মানব না, হিন্দু মুসলিম ভাই ভাই, ওয়াকফের আইন বাতিল চাই। মিছিলকারীদের দাবি, এই আইন ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে তৈরি এবং তা দেশের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা থেকে আঘাত করেছে। প্রতিবাদ আরও তীব্র হয় যখন মিছিলে মোদি ও অমিত শাহর কুশপুতল নিয়ে আসা হয়, যা পরে রাজ্য সড়কের ওপর আগুন দিয়ে দাহ করার পরিকল্পনা জানানো হয়। এই ঘটনার জেরে লালগোলা থানার পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এবং চলছে টহলদারি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য কড়া নজর রাখা হচ্ছে। মিছিল শান্তিপূর্ণ থাকলেও উত্তেজনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবেই চলছে, তবে প্রশাসন সতর্ক। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। এই জন্য আজকে পথে নেমেছি। কেন্দ্র সরকার যে ওয়াকফ আইন চালু করেছেন, এই আইনটাকে আমরা বাতিল করার জন্য আজকে আমরা পথে নেমেছি। আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা একসঙ্গে থাকতে চাই, সবাই আমাদের ভাই ভাই। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে একটাই, যে আইনটাকে প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে। আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা এটাই দিতে চাইছি কেন্দ্র সরকারকে, আমরা ভারতবর্ষের ভিতরে ঐক্য চাই না, আমরা মহব্বত প্রেম প্রীতি এক অপরের সঙ্গে আমরা একসঙ্গে থাকতে চাই। আপনার নাম কত? আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ মুখতার আহমদ। আমাদের এই আন্দোলন মূলত প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মসজিদ এবং প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করেছি। আমাদের মূলত এই আন্দোলনের একসঙ্গে হওয়ার কাজ করেছি আমরা আইনমারি হসপিটাল মাঠ থেকে, যেখানে সুষ্ঠুভাবে আমরা স্লোগান দিতে দিতে আইনের বিরুদ্ধে যে স্বৈরাচারী অত্যাচার আমাদের দেশের সরকার করছে তার বিরুদ্ধে সুস্থভাবে সংবিধান মেনে, আইন মেনে আমরা শান্তিপূর্ণভাবে পথ মিছিল করেছি এবং যশোরতলা মোড়ে এসে আমাদের এই মিছিল সম্পূর্ণ সুস্থভাবে শেষ করেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লালগোলা প্রশাসনিক আধিকারিক, আমাদের ওসি সাহেবকে। তিনার সহযোগিতা ছাড়া আজকে এই প্রতিবাদ কোনো রকমে সার্থকভাবে রূপ নিতে পারত না। এবং আমি আরও সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের যশোরতলা, মানিকচক, আইনমারি এবং যত পার্শ্ববর্তী এলাকার মানুষজন আছে যারা ন্যায়ের পক্ষে, এই অন্যায়ের বিরুদ্ধে, নিজেদের স্বৈরাচারী অত্যাচারের বিরুদ্ধে এই আওয়াজ তুলে উঠেছে। আজকে নরেন্দ্র মোদী যে আজকে দেশের আইনটাকে নিজের বাপের সম্পত্তি মনে করছেন, তাকে আজকের এই যশোরতলা মোড় থেকে হুঙ্কার দিয়ে বলতে আমি একজন আইনজীবী হিসাবে, আইন জানা লোক হিসাবে আমি এই দেশের মানুষকে বলতে চাই, নরেন্দ্র মোদী তিনার এই অ্যাক্টকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আজকে স্বাধীনতার পর থেকে আমাদের পূর্বপুরুষেরা যে সম্পত্তি আমাদের ওয়াকফ বোর্ডকে দিয়ে গেছিলেন, হয়তো 100 বছর পূর্বে কোনো সম্পত্তিতে মসজিদ কিংবা কোনো সম্পত্তিতে মন্দির কিংবা কোনো সম্পত্তিতে ঈদগাহ আছে, সেই সম্পত্তি যদি নরেন্দ্র মোদী মনে করেন সেকশন 3 সাবসেকশন সিএ উল্লেখ করে দিয়েছেন, সেই সম্পত্তিতে ইজিলি সরকার নিজের দখলদারি করতে পারবে। সেখানে আমাদের ডিএম সাহেব নিজেই সরকারের পক্ষে ওই জমির ওপরে অঘোষিত কোনো রকম আইনি জটিলতা আছে বলে ঘোষণা করবেন এবং সেই জায়গায় সেখানে মন্দির থাক কিংবা মসজিদ, সেখানে গির্জা থাক কিংবা গুরুদ্বারা কিংবা কবরস্থান, সেখানে তালা পড়ে যাবে যতক্ষণ না সেই কমিটি, ওয়াকফ বোর্ডের কমিটি এবং সরকার দ্বারা পরিচালিত, ডিএম দ্বারা পরিচালিত যে কমিটি হবে, সেই কমিটি যতক্ষণ না ডিক্লারেশন দেবেন এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের কিংবা সরকারের। আশা রাখছি যেভাবে অত্যাচার করছে এই সরকার কোনো মতেই আমাদের সম্পত্তি আমাদের কাছে রাখতে দেবে না। তাই বলি সমস্ত সাধারণ জনগণকে, আপনারা শান্তিপূর্ণভাবে যে যেখানে পারবেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠুন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এই কালা কানুনের বিরুদ্ধে করছে উঠেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কালা আইনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাবো। এই কালা কানুন মানছি না।
মানবো না। আপনার নাম? আপনার নাম? মাই নেম ইজ মিকাল ইসলাম, আমি লালবাগ কোর্টের একজন আইনজীবী। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল যেটা নিয়ে এসেছে, লোকসভা রাজ্যসভায় পাশ করে রাষ্ট্রপতি সিগনেচার করে সেটা আইনে পরিণত করেছে। আমরা সেই কেন্দ্র সরকারের এই কালা আইনের বিরুদ্ধে আমরা পথে শান্তিপূর্ণভাবে সেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কেননা এই বিল শুধুমাত্র একটা শ্রেণী সম্প্রদায় মুসলিম মাইনরিটিকে সারা ভারতবর্ষের মাটিতে নিচু দেখানোর যে চক্রান্ত কেন্দ্র সরকার করেছে, আমরা সেই কেন্দ্র সরকারকে বলতে চাই, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা সবাই ভাই ভাই, কিন্তু এই বিভাজন করে একটা সম্প্রদায়কে ভারতবর্ষের মাটিতে তাদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করে এই কালাক আইন এনেছে, সেই আইনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বলছি যে এই আইন প্রত্যাহার করা হোক। আমার নাম মোহাম্মদ নুর আমিন, স্থানীয় বাসিন্দা।